পোর্টসমাউথ হারবারের কাছে চলে এসেছি আজকে। একটা দেয়াল বেয়ে বিচিত্র সব ক্রিপার্স উঠেছে দেখা যাচ্ছে। শীতের সময় পাতাগুলো গেছে ঝরে, কিন্তু দৃশ্যটা অভিনব। হাজার হাজার শাখা লতিয়ে উঠে গেছে, যদিও এটা গুল্ম টাইপের গাছ। এই যে দেখেন, এখান থেকে উঠেছে কিংবা বিরুৎ। মোস্ট প্রবাবলি এটা কাইন্ড অফ বেরি। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এই বেরিটা খাচ্ছে পাখি, পায়রা। এটা দেখে অনেকটা ব্লুবেরির মতো, তবে মোস্ট প্রবাবলি ব্লুবেরি না, তবে অন্য কোনো বেরি হতে পারে। খুবই রিমার্কেবল। এমনভাবে বিস্তৃত হয়েছে দেয়াল জুড়ে, ছড়িয়ে গেছে এই গাছগুলো। বেরি টাইপের গাছ একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। খুবই অভিনব লেগেছে আমার কাছে। দেখুন, জালিক আকারে গোটা দেয়াল জুড়ে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি আর একটু পেছনে যাই, পরিষ্কার হবে। সূর্যের আলোর বিপরীতে, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। আজকে আবার আকাশ মেঘলা, আলোকায়নটা খুব সুবিধাজনক নয়। ও, এখানে আবার একটা দারুণ গাছ, এটা দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, এইটাকে বলা হয় পোলার্ডিং। এই গাছটার ওপরের দিকে আমরা যদি তাকাই, দেখব মোটা মোটা যে শাখাগুলো আছে, সেই শাখাগুলো কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়ার ফলে চিকন চিকন ডাল বের হয়েছে। সে যে জায়গাটা কেটে দেওয়া হয়েছে সেই জায়গাটায়, এটা যাতে বেশি উঁচু না হতে পারে গাছটা, এবং সবগুলো গাছেই পোলার্ডিং করা। পোলার্ডিং দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন, এর সম্পর্কে আরও জানতে পারবেন। এটা আমাদের দেশেও করা হয়, এটা প্রুনিং এক টাইপের। তবে এইখানে অনেক সুন্দর করে করা। 3টা গাছের মাপ একদম একরকম। এই গাছগুলোর যে শাখাগুলো বের হয়েছে, সেই শাখাগুলোর মাথা কেটে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে আরও অনেকগুলো ছোট ছোট টুইগস বের হয়েছে। ব্যাপারটা আসলেই অনেক ইন্টারেস্টিং। এবং এই পোলার্ডিং করা গাছ গোটা ইংল্যান্ড জুড়ে সর্বত্র। এখানে আরও একটা গাছ দেখা যাচ্ছে, এটাও ভীষণ মনোহর। এটার নামটা আমি জানি না, তবে খুবই রিমার্কেবল মনে হচ্ছে। আর একটা ঘ্রাণও বের হচ্ছে, দেখতে পাচ্ছি আমি।